হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে, এগলেস ড্রাই ফ্রুট কেক। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা পাত্রে 3খানা বড় সাইজের কমলালেবুর রস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে কুটে নিয়েছি। দিয়ে দেব মোরব্বা। মোরব্বা আমি ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। দেব টুটি ফ্রুটি। ক্রিসমাস কেকে কিন্তু টুটি ফ্রুটি খুব ভালো লাগে, এটা চাইলে আপনারা দিতেই পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দেব আলমন্ড। যেহেতু এটা ড্রাই ফ্রুটস কেক, তার জন্য আমি এখানে আলমন্ডটা দিয়েছি। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি চেরি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি কমলালেবুর রসে 2 ঘন্টার জন্য আমি ভালো করে সোক হতে দেব। আমি কমলালেবুর রস ব্যবহার করেছি, আপনারা বিয়ারও ইউজ করতে পারেন। ফিরে আসব ঠিক 2 ঘন্টা পর। একটা বাটিতে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা দিয়ে সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর সুজিটা অন্তত 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব, যাতে খুব ভালো করে সুজিটা ফুলে যায়। দুধের সাথে সুজি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। একটা মিক্সিং গ্রাইন্ডারে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি, একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আমি, দেখুন। অন্যদিকে আমি আমুল লাইট বাটার নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি 2 চামচ আমুল লাইট বাটার নিয়ে নেব। এরপর বাটারটা আমি খুব ভালো করে গলিয়ে নেব। এইদিকে গুঁড়ো চিনি আমি করে নিয়েছিলাম, তার মধ্যে মেল্টেড বাটারটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব মিক্সার গ্রাইন্ডারে। এইটাই হচ্ছে সবথেকে আসল পার্ট। এই পার্টটা যদি ভালো করে করা যায় তাহলে কেক খুব ভালো হবে। মিক্সার গ্রাইন্ডারে আমি খুব ভালো করে চিনি এবং বাটারটাকে মিক্স করে নিয়েছি। দেখুন স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। এটা যত স্মুথ হবে কেকের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। একদম স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে আমার। একটা বাটিতে আমি একটা ছাঁকনি নিয়ে নেব। দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাটা আমি চেলে নেব, এতে কেকটা খুব ভালো হবে। তার সাথে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং 1 পিঞ্চ সল্ট। সল্টটা অপশনাল, যদি আপনারা ইউজ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ছাঁকনিতে চেলে নিচ্ছি। এরপর দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। কেকের মধ্যে যদি সুজি দেওয়া যায় তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর সফট হবে, তার সাথে হালকা ফ্লাফিও হবে। এরপর দিয়ে দেব চিনি এবং বাটারের মিক্সচার। আলাদা করে কিন্তু আর নর্মাল চিনি দিতে হবে না। চিনি যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা মিশিয়ে নিতে সুবিধা হয়। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব অরেঞ্জ অ্যান্ড ড্রাই ফ্রুটস মিক্স। ড্রাই ফ্রুটসগুলো দেখুন কমলালেবুর রসে অনেকক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে কমলালেবুর রসের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবং একটা অদ্ভুত স্মেল কিন্তু এসেছে।
পুরো মিক্সটাই আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিক্সটা অ্যাড করে নেব। কেকের ব্যাটার কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটা আমি ইচ্ছে করেই লাস্টে দিয়েছি, যাতে খুব সুন্দর ফ্লেভারটা অনেকক্ষণ ধরে থাকে কেকের মধ্যে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব ভালো করে সেটা আমি কেকে মিশিয়ে নিচ্ছি। কেকটা আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বসাবো। তার জন্য অ্যালুমিনিয়ামের বাটিটা খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব সামান্য ময়দা দিয়ে খুব ভালো করে আমি বাটিটা কোট করে নিচ্ছি, যাতে কেকটা বাটির গায়ে না লেগে যায়। এরপর কেকের ব্যাটার আমি বাটিতে ঢেলে নেব। আমি যেহেতু দুটো কেক বানাবো, তার জন্য কিছুটা ব্যাটার রেখে দেব। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। কেকটা এরপর আমি কেক ওভেনে 45 মিনিটসের জন্য বেক হতে বসিয়ে দেব। যাদের কেক ওভেন নেই তারা ননস্টিক কুকওয়্যারও ইউজ করতে পারেন। ফিরে আসছি 45 মিনিটস পর। 45 মিনিটস পর দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি আবার একটা কেক কিন্তু বানিয়ে নিচ্ছি। এই কেকটা আমি হার্ট শেপ মোল্ডে বানিয়ে নেব। তার জন্য সেমভাবেই আমি মোল্ডটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এরপর অল্প ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। বাকি কেকের ব্যাটারটা এরপর আমি এই মোল্ডে ঢেলে দিচ্ছি পুরোটাই। একইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এই কেকটাও দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। ট্রাই করার জন্য অবশ্যই অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।